একদিকে যখন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে, অন্যদিকে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। আর সেই দ্বন্দ্বের মাঝে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন 2019-এর আগের দল আর 2019-এর পরের দলের মধ্যে অনেক পার্থক্য। অনেকেই তৃণমূলে আছেন এবং বিজেপিতে আছেন, দল দেখে চিহ্নিত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে দলটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হবেন আর আমি দলের মঞ্চে প্রতিবাদ করতে পারবো না? দলের মধ্যে থেকে যদি কাউকে খুন করায় বা বাইরে থেকেও করায়, তাহলে সেটা কি অপরাধ নয়? নিজের অবস্থানে অনড় থেকে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক। আমার কাছে কলকাতার কোনো ডাক নেই, ডাকলে তো আমি দলের একনিষ্ঠ কর্মী এবং সৈনিক, আমি তো দৌড়ে চলে যাব। টিকিট পাওয়া নিয়ে আমি আমার কোনো মঞ্চের থেকে বা কোনো জায়গা থেকে আমি কোনো রকম কথা বলিনি। টিকিট দেওয়ার মালিক হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে কোনো রকম সাজেশন বা কিছু দেওয়ার জন্যে বা গাইডলাইন দেওয়ার জন্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেরই তৃণমূলে আছে আর বিজেপিতে আছে, সেটা দল চিহ্নিত করে অবশ্যই দেখছে। দল 2019-এর আগের দল আর 2019-এর পরের দল অনেকটাই তফাৎ। প্রত্যেকটি মানুষের পিছনে কেউ না কেউ র্যাডার লাগিয়ে রেখেছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করে নিয়ে এসছে। যা খুশি করলাম, যা খুশি বললাম সেটা হবে না। আমি যা বলছি সেটাও যাচ্ছে, অন্য কেউ যা বলছে সেটাও যাচ্ছে। তথ্য কার আছে সেটা আগামী দিন বিচার হবে। সুব্রত বক্সী আমাদের রাজ্য প্রেসিডেন্ট, রাজ্যর সভাপতি সম্মানীয়, উনি সবসময় দায়িত্বে ছিলেন এবং দায়িত্বেই আছেন। আপনি জাননি আমাকে কোনো খবর দেওয়া হয়নি। আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে, যাদের উপরে অত্যাচার হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি। আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেবো। দলের মঞ্চে দলের কর্মী খুন হলে কি দলের বলবো না? তা আমি কি যে স্টুডিওতে বলবো? দলের ছেলে খুন হয়েছে দলের মঞ্চে বলেছি। দলের মধ্যে থেকে কেউ দলের কাজ যদি খুন করায় বা বাইরের থেকেও করায় বা ভাড়াটে খুনই করায়, সেটা কি অপরাধ নয়? সেটা নিশ্চয়ই অপরাধ। সেই অপরাধের প্রতিবাদ আমি করেছি। অর্থাৎ গত নভেম্বর মাস থেকে যে বিষয়টা বারবার সামনে আসছে যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম, তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। যদিও তাতে গুরুত্বে নারাজ মন্ত্রী ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এরকম হতেই পারে। আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে আমরা নিজেরাই মেটাবো। দলের প্রেসিডেন্ট আমার কোনো অন্যায় হলে ডেকে বলবেন, সেটাই স্বাভাবিক। দলের সভাপতির কাজই তো সবাইকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যাতে একত্রিত হই সেটা দেখাই কাজ। সুবোধ খবর ঠিকমতো পায়নি, এখানে কোনো চ্যালেঞ্জ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা দাবি করেছেন ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই। কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না। আমার সাথে সুবোধেরও কথা হয়েছে, ও খবরটা ঠিক মতন পাইনি।